নমস্কার বন্ধুরা, আমি অর্ণব ক্রিয়েশন সময় আইস থেকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমাদের গন্তব্য দেখে বুঝতেই পারছেন কোথায় এসেছি। এটা হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিট, যেটা 25শে ডিসেম্বরের আগে কিন্তু সেজে উঠেছে আলোর। কোনো বছরের নয়, আবারও কিন্তু বড়দিনের আগে কলকাতা সেজে উঠেছে। আর এখন আমি এসেছি পার্ক স্ট্রিটে, সেই পার্ক স্ট্রিটে সেজে ওঠার সেটাকে দেখতে। তো আজকে যদিও এখনো মানে বড়দিন আসতে এখনো 4 দিন বাকি আছে, তবে তার আগে কিন্তু পার্ক স্ট্রিট কিন্তু সেজে উঠেছে তার পুরোনো রঙে। কলকাতার যে রঙে সেজে ওঠে, যে আলো সাজে সেজে ওঠে, সেই সাজে আবার কলকাতা সেজে উঠেছে। দেখুন পেছনে কিন্তু কলকাতা রয়েছে তার পুরোনো সাজে সেজে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও কিন্তু আমরা এই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই মাদার টেরেসার সরণি ধরে সোজা হেঁটে যাব অ্যালেন পার্কের দিকে। অন্য বছর এই রাস্তাটা ওয়ান ওয়ে থাকে, মানুষের হাঁটার জন্য ওয়ান ওয়ে থাকে, কিন্তু আজকে যেহেতু 21 তারিখ, বড়দিন আসতে বেশ কিছু বাকি আছে, তাই জন্য আমরা আবার এই রাস্তা দিয়েই ব্যাক করে আসবো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের দিকে। মানে পার্ক স্ট্রিটের এই আলোকোজ্জ্বল রাস্তাতে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু হাঁটাটা কিন্তু অন্য লেভেলে। কিন্তু যদিও আজকে গাড়ি চলছে, তাই জন্য এখানে মাঝখান দিয়ে হাঁটার কোনো বন্দোবস্ত বা কোনো ব্যবস্থা এখানে নেই, তাই আমরা ফুটপাথ দিয়ে হাঁটছি। চলুন ঘুরে দেখি পার্ক স্ট্রিট কেমন ভাবে সেজে উঠেছে। আগের বছর আসতে পারিনি, এই বছর আবার এলাম বন্ধুদের সঙ্গেই। আজকে 21 তারিখ, যদিও এখন 25শে ডিসেম্বরে কিন্তু বেশ দেরি আছে, আর আজকে শীতটাও বেশ কম। তো তাই চলে এলাম আজকে পার্ক স্ট্রিটে কেমন সেজে উঠেছে, কেমন ভাবে এই পার্ক স্ট্রিটকে সাজিয়ে তোলা হয়েছে আলোর বন্যায়, সেটা দেখার জন্য। সে ডিসেম্বরেও কিন্তু এখানে কিন্তু প্রচুর ভিড়, কিন্তু মানে হ্যাঁ, আজকে রাস্তার মাঝখান দিয়ে যে হাঁটাটা হয় সেটা কিন্তু হচ্ছে না। আজকে রাস্তায় গাড়ি চলছে, এখনো এখানে নো এন্ট্রি চালু হয়নি। তবে তার আগেও কিন্তু এখানে প্রচুর ভিড়, এবং আশা করি অ্যালেন পার্কেও এখানে প্রচুর ভিড় থাকবে। পার্ক স্ট্রিটের এই মাদার টেরেসা সরণি যেমন সেজে উঠেছে, তেমনি এই মাদার টেরেসা সরণির দুপাশের যে রেস্তোরাঁগুলো, সেগুলোও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। সেটা আগে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু প্রচুর এখানে এসেছি। আর বিশেষ করে এটা ছিল মিউজিক ওয়ার্ল্ড, এখানে প্রচুর গান শুনতাম কিন্তু। আর এখন এগুলো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে ফুডিজ রয়েছে, উল্টো দিকে পার্ক হোটেল। আর এই দেখুন রাস্তায় কেমন সেজে উঠেছে, দেখুন পার্ক স্ট্রিট। আমরা এদিক থেকে মাদার টেরেসা সরণি ধরে এগিয়ে এলাম অ্যালেন পার্কের দিকে। আর এবার আমাদের গন্তব্য হচ্ছে অ্যালেন পার্ক। আগে যখন এইখানে এসেছিলাম পার্ক স্ট্রিটে বেশ কয়েক বছর, তখন কিন্তু এই পেছনে যে ফুড কার্ট গুলো ছিল সেগুলো কিন্তু ছিল না কিন্তু। তবে এবছর দেখলাম এই 25শে ডিসেম্বরের আগে এইগুলো আবার খুলে গেছে নতুন করে। আর বাপ্পা বললো এটা নাকি আগের বছর থেকে নতুন করে চালু হয়েছে, আগে ছিল না এখানে। পুরো রাস্তাটার ধরে কিন্তু এই ফুড কার্ট গুলো রয়েছে। এবছর কিন্তু যেন মনে হচ্ছে জৌলুস একটু কম, তবে এখনো সম্পূর্ণরূপে হয়তো সব আলো জ্বালানো হয়নি। তবে মনে হচ্ছে জৌলুস যেন কম। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর আলো ছিল, প্রচুর জৌলুস ছিল, এবং প্রচুর লোকজন কিন্তু এখানে এসেছিল। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে নেবে এখন যাচ্ছি অ্যালেন পার্কের দিকে। এই সামনেই অ্যালেন পার্ক, দেখি ওখানে গিয়ে কি হচ্ছে, ওখানে গিয়ে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা সেটা দেখবো। এই সামনেই অ্যালেন পার্ক।
যার নামে এই সরণির নাম করা সেই মাদার টেরেজার স্ট্যাচু ঠিক অ্যালেন পার্কের সামনে। আর এই যে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। অ্যালেন পার্কের ঠিক মুখেই ক্রিসমাস ট্রি, খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা আলো দিয়ে, প্লাস প্রচুর গিফটস রয়েছে নিচে, সেগুলো দিয়ে এখানে সাজানো হয়েছে। আর এই যে একদম অ্যালেন পার্কের গেটের মুখেই আমরা রয়েছি অ্যালেন পার্কের মধ্যেই। পেছন দিকে দেখুন অ্যালেন পার্ক কিরকম সাজিয়ে উঠেছে, এই পেছন দিকে পুরো আলোর মালায় সেজে উঠেছে। আর পেছনে একটা প্রোগ্রাম হচ্ছে, জাস্ট অ্যালেন পার্কের গেটের মুখেই আমরা রয়েছি। এরপর ভেতর দিকে যাবো, ভেতর দিকে দেখবো কেমন সাজিয়েছে। তো চলুন যাওয়া যাক ভেতর দিকে। ভেতর দিকে কতটা আলো সেজে উঠেছে এই অ্যালেন পার্ক, সেটা ঘুরে দেখি। অ্যালেন পার্কের গেটের মুখেই রয়েছে একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা স্টল, আর সেখানেই রয়েছে এই সান্টা ক্লজ। আমি নিজে অ্যালেন পার্কের ভেতরে কোনোদিন আসিনি, এই প্রথম। আগে যখন এসেছিলাম এই এতে ক্রিসমাসের এই ফেস্টিভ্যালে, তখন এই অ্যালেন পার্কের ভেতরে আসতে পারিনি, কারণ ভেতরে প্রচন্ড ভিড় ছিল। এই প্রথম অ্যালেন পার্কের ভেতরে এলাম, আর এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে কি বলবো। এখানেও প্রচুর খাবার স্টল রয়েছে। আর এইদিকে হচ্ছে প্রোগ্রাম, আজকে 21 তারিখ থেকে কিন্তু প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে এখানে। প্রভু যিশুর যে জন্মকাহিনী সেইটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মাটির কিছু পুতুলের মাধ্যমে এই অ্যালেন পার্কের গেটের মুখেই, আর সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে। এই সরণি ঢুকে আমাদের বের করে কিন্তু এই দিক দিয়ে প্রচন্ড ভিড় থাকে, আর আমরা অ্যালেন পার্কে ঢুকতে পারি না। তবে এবছর আগে এসেছি, আগে দেখে গেলাম যে কেমন ভাবে সাজিয়েছে এই অ্যালেন পার্ক এবং এই পার্ক স্ট্রিট। তো তাই জন্য আজকে কিন্তু আবার পার্ক স্ট্রিট দিয়ে ফিরে যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত বন্ধ করেনি। প্রথম বছর এখানে প্রথম পার্ক স্ট্রিটে এই আলোক দেখা। তবে বাপ্পা আগের বারের থেকে আলোটা অনেক, মানে জৌলুসাটা কম লাগলো না? তবে হ্যাঁ, এক দুদিন বাদে কি হবে জানি না। তবে আর তো কোথাও আলো দেওয়ার জায়গাও নেই। আলো নয়, লোক লোক না, লোক তো অবশ্যই বাড়বে, কিন্তু মানে জৌলুসটা কিন্তু অন্যবার থেকে কম লাগলো। দেখ অনেকটা কিন্তু কম লাগলো কিন্তু। মনে হচ্ছে মানে কেন জানি না এটা, বাট এবছর সত্যি কিন্তু অনেকটা কিন্তু কম লাগছে কিন্তু।
এই আমাদের ঠিক উল্টো ফুটেই হলো পার্ক হোটেল, এই সামনে পার্ক হোটেল। আর এখন আমরা চলেছি রাস্তার এই দিকের ফুটটা দিয়ে এই আলোর যে মালা সেগুলো দেখতে দেখতে। এই ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু আমরা এই পার্ক স্ট্রিটের পুরো আলোকসজ্জা এবং অ্যালেন পার্ক পুরো ঘুরে দেখে নিলাম। আর এবার ফেরার পালা। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।